এই যে এক মুঠো, এই ছোট মুঠোর এক মুঠো আপনি এখানে এই দেখুন পরিমাণটা, তাও এটা 50 গ্রাম 60 গ্রাম হয়ে যায়। ঠিক আছে, এবার দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো খাবার দেয়নি। এবার এইটা দিলাম, এটার সঙ্গে আমি কি করব, এটা সিংডারের কথাটা বলছি, কিন্তু মাটির কথা বলছি। মাটিতেও এটার সঙ্গে মাটি মিশবে। এই খাবারটা তখন সিংডারে মিশিয়ে নিলাম। এই যে সিংডার, এই যে মিশিয়ে নিলাম, দেখুন এই যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এটাকে এইভাবে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের সবার আগে বলে রাখি, যে যেখান থেকে দেখছেন খুব ভালো লাগে, অনেক কমেন্টস করে জানাচ্ছেন, খুব ভালো লাগছে। তার জন্য আরো বেশি আমার দায়িত্ব বেড়ে গেছে। সত্যি কথা, আপনাদের জন্যই আমার কাজগুলো করে দেখাতে হচ্ছে। আর প্রথমেই বলে রাখি দাদারা, একটুখানি অনুরোধ রাখছি, আমরা চ্যানেলটাকে প্রথমে যারা দেখছেন বা নতুন দেখছেন পুরনো দেখছেন, আপনি করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আমি শীতের ফুল বা স্থায়ী ফুল, ফলের গাছ সব বিভিন্ন রকম, তার খাওয়ার মাটি থেকে আরম্ভ করে বা তার কি কখন কি দিতে হবে, এগুলো আমি নিয়মিত বলি। তাহলে চ্যানেলগুলো পেতে সুবিধা হবে। আর একটা সমস্যা কিরকম হয় বলে দিচ্ছি। আমি একটা ছোট ভিডিও করতে গিয়ে দেখালো যে মাটি তৈরি করা কিভাবে তৈরি করা, সেই ভিডিওটা বলি না, আমার সেই প্রসেসটা বলি না। তখন বলি যে আপনি মাটি তৈরি করার ভিডিওটা দেখে নেবেন, আমি গাছ বসানোর পর দেখাচ্ছি। কিন্তু তখন আপনি দাদা কি দিয়ে মাটি বসাবো, এগুলো বারবার করে প্রশ্ন করেন। যদি আমি একটা একটা গাছকে রিপোর্টিং বলুন, ছোট গাছকে বসানো বলুন, আবার বড় সেকেন্ড পটিং বলুন, প্রতিবারে যদি মাটি বা তার মিডিয়াগুলো বলতে লাগি, তাহলে একটা ভিডিও 25-30 মিনিট করে হয়ে যাবে। সেই জন্য আমার ভিডিও দেখতে গেলে নিয়মিত দেখতে হবে, এবং নিয়মিত না দেখলে আমি পারবেন না। আমরা একটার সঙ্গে একটা রিলেটেড থাকে, একটার সঙ্গে একটা রিলেটেড থাকে, যে আমি ওই ভিডিওটা দেখে নেবেন, ওর মাটি করা আছে, ওই মাটিটাই এই মাটিতে আসবে, বা ওই খাবারটা এখানে আসবে। তাহলে ভিডিওটা ছোট হয়, আর আপনাদের কাছে মুখস্থ হয়ে যাবে, আর একটা সময় আমাকে আর প্রয়োজন হবে না। আমি সেই জন্য করছি। আজকে যে কাজটা নিয়ে বলছি, একটা সাধারণ গাছ অসাধারণ জায়গায় যায়, সেলোসিয়া। সেলোসিয়া আমি 3বার বসাই, মানে 2 থেকে 3বার বসাই, 3 টাইমে বসাই। একটা সেলোসিয়া চলছে, এই দেখুন বসানো আছে, একটা সেলোসিয়া বসিয়েছি, একটা সেলোসিয়া এই সাইজ হয়েছে, একটা সেলোসিয়া এই সাইজ হয়েছে। আমি এরকম করি, আমার ওটা সেলোসিয়া লাগে বলে আমি করছি। যারা যারা বাড়িতে করছেন, শখে করছেন, তাদের জন্য একবারেই বসান। সেলোসিয়া সংগ্রহ করতে গেলে প্রথম করতে হবে আপনাকে এরকম এই এই 2 পাতা থেকে 4 পাতা, 5 পাতা, 6 পাতার মধ্যে আপনার গাছটাকে নিতে হবে। আর চেষ্টা করবেন যেখানে, যে নার্সারিতে, মানে যে গাছের যেখানে হাব আছে, তারা যেন এই সেলোসিয়ার উপর লাইট দিয়ে রাখে। 2-3 ঘন্টা লাইট যদি নিয়ে থাকে, সেই গাছটাকে নেবেন। এর থেকে বড় চারা নেবেন না। যদি লাইট দেওয়া না থাকে, তাহলে 2 থেকে 4 পাতার মধ্যে সেলোসিয়াস গাছটাকে সংগ্রহ করবেন। হ্যাঁ, এর বেশি পাতার গাছ নেবেন না। আচ্ছা, এটা নেবেন না কি কারণে সেটা বলে দিচ্ছি, এটা নিয়ে বসাবেন। আর এইবার সেলোসিয়া 2 রকম প্রজাতির হয়, একটা হচ্ছে বড় প্রজাতির, একটা ছোট প্রজাতির, যেটা শীতে আপনারা দেখেছেন ফুটপাতে ভ্যানে ট্যানে নিয়ে বিক্রি করে। এটা ছোট প্রজাতির সেলোসিয়া। এই ছোট্ট গাছে ফুল হয়ে যায়, ছোট্ট গাছেই ফুল হয়ে যায়, ফুল এসে যাবে। আর এটা হচ্ছে বড় প্রজাতির সেলোসিয়া। কিন্তু বড় প্রজাতির সেলোসিয়া যদি আপনি ঠিক মতো পরিচর্যা না করেন, এরপর থেকে ফুল এসে যাবে। এটা আর 3 ফুট 4 ফুট 5 ফুট যাবে না। আচ্ছা, এইবারে আপনাদেরকে এই পটিংটা আগে দেখিয়ে দিয়েছি। এই ছোট পটিং থেকে এই পটিং, এই পটিং থেকে এই পটিং, এই পটিং থেকে 10, একদম বড় পটে 10 থেকে 12 পটে। এটা আমি আগেও বলে দিয়েছি, এই জন্য বলছি। এইবার দেখুন, আমি আপনাকে বারবার করে বলা হয়েছে যে দেখুন এইটা অনেক নিচু করে আমার বসানো আছে। এটা আমি পুরো দেয়নি, এটাকে আমি 2বার থেকে 3বার আমি চাপান দেবো, চাপান দিয়ে গাছ করে দেবো। আর কি কি খাওয়া লাগে বলে দেবো, কি কি বিস্তার লাগবে সেটা বলে দিচ্ছি। চাপানের বলতে প্রথমেই আপনারা কি করবেন, আপনি রেশিওটা বলে দিচ্ছি, আপনারা সাইজে নিতে পারেন, তাহলে ভালো হবে। আমি নিয়েছি 2 মুঠো শিংকুচি, এই যে 2 মুঠো, এরকম 2 মুঠো শিংকুচি, এরকম 2 মুঠো হাড়ের গুঁড়ো, 2 মুঠো সিঙ্গেল সুপার ফসফেট,
আর এক মুঠো হচ্ছে এটা, এইটা হচ্ছে এটা ময়েশ্চার করা আছে, দেখুন এই দলা দলা পাকিয়ে গেছে। এটা হচ্ছে সর্ষে খোল, এটা কিন্তু ময়েশ্চার করা আছে, জল মেরে একটু ময়েশ্চার করা আছে। এই দেখুন জল মেরে বসে, এই জন্য দলা দলা পাকিয়ে গেছে, দেখুন দলা দলা, এই যে যেন এটা দেখুন দলা হচ্ছে। এক মুঠো হচ্ছে আমি লেদার মিল নিয়েছি, লেদার মিল নিয়েছি, এটাকে নিয়ে আমি মেখে নেবো এরকম করে। আর একটা হচ্ছে এক মুঠো হচ্ছে বায়ো পটাশ, এই যে বায়ো পটাশ, এটাকে এই সময় মিশিয়ে নিলাম। এই বায়ো পটাশ মিশিয়ে নিলাম। আর একটা কথা বলি, এই গাছটা হচ্ছে খেয়াল করুন, এটা হচ্ছে রাহুল গাছ, প্রচুর খাওয়ানো পছন্দ করে। এটা একটা ডাঁটা প্রজাতির গাছ, যা আমরা ডাঁটা খাই সেই প্রজাতির গাছ। আপনি যদি মাথাটা না কাটেন, যদি বাজারে ডাঁটা হিসেবে বিক্রি করি, বলে ডাঁটা গাছ বলেই খেয়ে নেবে, এতে গাছ খেয়ে নেবে, ডাঁটা প্রজাতির গাছ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কেন বলছি, এইটা কেন করলাম, কি জন্য করলাম, এইটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কি করব, এই এই এক একটা গাছের জন্য আমি এই 10 ইঞ্চি টবের জন্য আমি কি দেবো, কি করব বলে দিচ্ছি। এর সঙ্গে আমি এটাকে মিশিয়ে নিলাম। তাহলে কি কি দিলাম, আমি হাড়ের গুঁড়ো দিলাম, আর হচ্ছে শিংকুচি দিলাম। আপনাকে বারবার করে বলছি, মোটা হাড়ের দ্বারা দেবেন, চেলে দেবেন, সরুটা দেবেন, চেলে দেবেন। লেদার ডাস্টটাও চেলে সরু দানাটা দেবেন। আর ফসফেট বললাম, বায়ো পটাশ বললাম, আর সর্ষে খোল বললাম। সর্ষে খোল যারা দিতে ভয় পান, দরকার নেই, দেবেন না। তাহলে ওর জায়গায় আপনারা, আমি বিকল্প বলে দিচ্ছি, আপনারা বাদাম খোল দিয়ে দেবেন। দরকার নেই, সর্ষে খোল দিয়ে অনেকে কন্ট্রোল করতে পারবেন না, গাছকে মরে যেতে পারে, পোকা আসতে পারে। দরকার নেই, সর্ষে খোল বাদ দিয়ে আমরা এক মুঠো আমরা সর্ষে খোল দেবেন, এই বাদাম খোল দেবেন। আর একটা কথা, এই টোটালটার জন্য আমি এখানে আনিনি, আমি আনতে ভুলে গেছি। এই টোটালটার জন্য আপনি কি করবেন, 2 চামচ মাত্র 2 চামচ নিম খোল দেবেন, এর বেশি দেবেন না। নিম খোল যেন ভালো জিনিস, খারাপ জিনিস, গাছ বসে যায়, গাছ থমকে যায়। কেন, আমার এখন এই গাছটাকে বড় বড় করতে হবে, নাইট্রোজেন বেশি আছে, না প্রয়োজন আছে। আবার ডালও ছাড়বে, এই ব্যবস্থাটা করতে হবে। ডাল এই পাশ থেকে যে এই ডালটা বেরোচ্ছে, এই ডালটাকে বের করে আমার ঝাড় তৈরি করতে হবে। তাহলে আমরা কি বললাম, যে এটাকে নাইট্রোজেন যুক্ত খাবার এখন আমাকে খাইয়ে যেতে হবে গাছটা লম্বা এবং ঝাড়া করার জন্য। তার সঙ্গে আবার ডালটাও বের করতে হবে। এই দুটো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেলেসিয়া ক্ষেত্রে। এটা হচ্ছে খাবারের কথা বলছি, পরে পরিচর্যাটা আমি আরো বলবো। এর সঙ্গে আমি কি দেবো, এইটার সঙ্গে আমি 2 চামচ হিউমিক অ্যাসিড দেবো। আর 2 চামচ আমি এই যে টাটারের জিয়ার দানা দেবো, 2 চামচ আমি দিলাম। এটা টোটাল আমি মিক্স হলো। এবার আপনি বলতে পারেন, দাদা এই দুটো দিলেন কেন, এই দুটো গাছের রুটকে ভালো জন্য, রুটটা শেকড়টাকে ভালো ডেভেলপ করার জন্য এইটাকে আমি মিশিয়ে নিলাম। দেখুন এটা পুরো মিশে গেল। এর সঙ্গে আমি কি নেবো এবার, এরকম আমি 2 মুঠো, এই একটা টবের জন্য আমি এবার দেখাচ্ছি, কিন্তু বসানো পড়লো দিলাম কোনখান থেকে কি হবে। এবার এই গাছটা পরিচর্যা বলছি আমি, কিন্তু এরকম 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিলাম, এরকম ছোট ছোট মুঠো, এরকম খাবলা নেবেন না। তাহলে এরকম যদি বড় নেন তাহলে 1 মুঠো নেবেন, এরকম বড় যদি নেন 1 মুঠো নেবেন। ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যে কোনো যাই নেবেন। তাহলে আমি এর 2 মুঠো নিলাম, নিয়ে এখান থেকে এই মুঠোয় দেখুন এরকম মুঠো, বেশি দেবেন না দাদা, কম দিন। বারবার করে বলছি, আপনারা ভুল করবেন, ভুলের মাসুল আমি দেবো না, পরিষ্কার কথা বলছি। আপনাদের গাছ মরে যেতে পারে বেশি খাবার দিলে, গাছ বেশি খাবার দিয়ে মরে যায়। আপনারা ভালো করে ভিডিও করে দেখবেন, কোনটার সঙ্গে কোনটা দিচ্ছি, কোনটার সঙ্গে কোনটা দিচ্ছি না, এগুলো খেয়াল করবেন। আমি পরিষ্কার করে বলে দেই, বুঝিয়ে দেই, দেখিয়েও দেই। তাহলে আপনাদের এই যে 1 মুঠো, এই ছোট মুঠোর 1 মুঠো আপনি এখানে এই দেখুন পরিমাণটা, তাও এটা 50 গ্রাম 60 গ্রাম হয়ে যায়, ঠিক আছে। এবার দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো খাবার দেয়নি। এবার এইটা দিলাম। এটার সঙ্গে আমি কি করব, এটা সিংডারের কথাটা বলছি, কিন্তু মাটির কথা বলছি। মাটিতেও এটার সঙ্গে মাটি মিশবে, এই খাবারটা তখন সিংডারে মিশিয়ে নিলাম।
এই যে সিলিন্ডার, এই যে মিশিয়ে নিলাম, দেখুন এই যে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আমি এটাকে এইভাবে দিয়ে দেবো। এই চাপা দিয়ে দেবো। এটা কিন্তু আমি করব কদিন অন্তর অন্তর, এটাকে আমি 1 মাস 1.5 মাস ধরে দেবো। এটা কিন্তু এরকম করে আমি দেবো, 4 বার দেবো, 4 বার দেবো মানে, আর 2 মাস দেবো মানে 15 দিন অন্তর করে এরকম করে দেবো একবার করে। তাহলে আমার এই 4 মাস দিলে আমার এই টপটা এই অবধি এসে যাবে, আর তারপর খাওয়া দেবো না। ঠিক আছে, এবারে এটা জল দিয়ে দেবো, একদম ইজি পদ্ধতি হলো। এরপরে আপনারা কি কি খাবার দেবেন, এটা কি করে সপ্তাহে 1 দিন করে আপনারা, আমি কিন্তু বারবার করে ভিডিও করে বলে দিচ্ছি, এটা কিন্তু আমি আমার মতো করে করি। বিভিন্ন লোক সেলুসিয়া বিভিন্ন লোকের বিভিন্ন মতে করে, কিন্তু বারবার করে বলছি বিভিন্ন লোক বিভিন্ন মতে করে, সেতু সেলুসিয়ার বা যে কোনো গাছ তাদের তাদের মতো করেও সাকসেস সাকসেস অনেক অনেক বড় বড় গাছ করে, অনেক সিস্টেমে গাছ করেন, সেই তো তার সাকসেস। সেইখানে কিন্তু আমি আমারটা বললাম, আমারটা ভালো লাগলে আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি যে পদ্ধতি কাজ করি সেটা আমি দেখাচ্ছি। আমি এত বড় নার্সারি সামলে এই গাছ আমি অত মেনটেন করতে পারি না, আমি এরকম করে দিয়ে দিই। এইটা তৈরি করলাম, আমি 1 বছর সিঙ্গারের সঙ্গে যতটা আমার লাগবে একবারে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে আমি এরকম করে চাপান দিই। আমার পক্ষে সম্ভব না প্রত্যেকটা গাছ ধরে ধরে গাছ করা। সত্যি কথা, আমি যেটা পদ্ধতি বললি যেরকম দিয়ে দিই, সেইটা পদ্ধতি করলাম। এই যে তৈরি করলাম, আমি অত 1 বস্তা সিঙ্গারের সঙ্গে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে আমি এইভাবে চাপান দিতে দিতে যাবো। আমি অত সময় পাই না, আর অত কিছু করতে পারি না, কেন আমি অনেক প্রচুর রকম গাছ করি, আপনারা জানেন। সেহেতু আমি আমার পদ্ধতি যত সহজ পদ্ধতি করা যায়। এইবার সপ্তাহে 1 দিন, প্রথম মাসটা এই গাছটা যে হয়ে গেছে, সপ্তাহে 1 দিন আমরা ডিএপি দেবেন, ডিএপি। এবার কি করবেন, এই দুধ থেকে ছড়িয়ে দেবেন 2 থেকে 5 গ্রাম, 3 গ্রাম, হাফ চামচ দুধ থেকে একদম টবের গা দিয়ে ছড়িয়ে দেবেন সপ্তাহে 1 দিন। ঠিক আছে, সপ্তাহে 1 দিন ডিএপি দেবেন। তারপরে প্রথমে দেবেন, প্রথম মাসটাই দেবেন ডিএপি, তারপরের মাসটাই দেবেন সপ্তাহে 1 দিন করে 10-26-26। তারপর দেবেন, ভুল বললাম আমি, প্রথম দেবেন ডিএপি, পরে 1 মাস সপ্তাহে 1 দিন করে 4 দিন হয়ে গেল। পরে দেবেন 15-15-15-15 সুফলা যেটা বলি, সেটা 1 মাস দেবেন। পরে দেবেন আমরা 10-26-26, 10-26-26। এই 3 মাস দেওয়ার পর গাছ খাওয়ার বন্ধ হয়ে যাবে, এইবারে প্রয়োজন হলে এবার পটাশ দেওয়া হবে, মাসে সপ্তাহে 1 দিন করে পটাশ দেবো, লাল পটাশ যেটা দিই। আমি একদম সহজ পদ্ধতি বলছি, যেটা পাওয়া যায় সেই পটাশটা আমরা দিই, পটাশ দিই। তারপরে অনেক সময় আমরা যদি ফুল আসার আগে আমরা 0-52-34 আমরা ব্যবহার করি, স্প্রে করে, সেটা ওয়াটার সলিউশন। এই সেলোসিয়া হয়ে গেল। অতি অবশ্যই সেলোসিয়াকে প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা লাইট দিতে হবে, লাইট জ্বালিয়ে রাখতে হবে সন্ধ্যা থেকে রাত্রি 10টা-11টা অবধি মিনিমাম। আমরা যেটা দেই সেটা আপনাদের বলছি, লুকিয়েবার কিচ্ছু নেই, আমরা সারা রাত্রি ধরে লাইট দিই। আমরা অনেক সময় কি করি, 3:30 লাইট না দিলে, আমরা সন্ধ্যেবেলা লাইট বন্ধ হয়ে গেল, সন্ধ্যেবেলা লাইট দিলাম না, আমরা কি করবো 10টা-11টার সময় খেয়ে দিয়ে শুতে যখন যাব তখন লাইটটা জ্বালিয়ে দিয়ে শুতে যাই, ভোরবেলা অফ করি। এটাও করি, আমি দুটো পদ্ধতি বলছি। এই সেলোসিয়া যদি লাইট না দেন, গাছ লম্বা হবে না, সাইড বাড়বে না, এবং ফুলটা চলে আসবে। সেলোসিয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা লাইটের বিরাট ফ্যাক্টর। সব গাছেই লাইট লাগে, সেলোসিয়ার ক্ষেত্রে বেশি লাইট লাগে। এবং এটাকে শেডে রাখার দরকার নেই, শেডে হলে গাছের কিন্তু লগলগাবে লড় বড় হয়ে যাবে। এটা কিন্তু টানা রোদে রাখলে ভালো হবে, টানা রোদে হবে, আবার লাইটও হবে। সকাল থেকে রোদ খাবে, গাছ টেন পার হবে, গাছ মোটা হবে। আমি বারবার করে গোপন তত্ত্বগুলো বলে দিচ্ছি, আপনারা যে বুঝে বুঝুন। এটাকে 15 টানা রোদে রাখতে হবে এবং লাইট দিতে হবে। এবং দুটো পদ্ধতিতে লাইট দেওয়া যায়, একটা হচ্ছে আপনি সন্ধ্যা থেকে জ্বালিয়ে দিয়ে 10টা-11টা-12টা অবধি দিয়ে বন্ধ করে দিতে পারেন আপনার ক্ষেত্রে। আবার কেউ লাইট জ্বালালাম, রাত্রিবেলা শোয়ার আগে লাইটটা জ্বালিয়ে দিয়ে শুতে গেলাম, ভোর অবধি লাইট জ্বলবে। এবার আপনি বলছেন দাদা আমাদের সময় নেই, আমরা সেলুসিয়ার ক্ষেত্রে সারা রাত্রিতে লাইট জ্বালিয়ে রাখি। এটা কিন্তু মূল জায়গাটা। অতি অবশ্যই
সপ্তাহে একদিন করে কীটনাশক দেবেন। কাকা হোক, কনফিডেন্ট হোক, হামলা হোক, ওস্তাদ হোক, বিষ তেলটা দিয়ে যেতে হবে। ফাঙ্গিসাইডটা খুব বেশি লাগে না, তবু একবার করে মারতে পারেন। সাপ বা ব্যাবিস্টিন মারতে পারেন, ব্যাবিস্টিন এটা মারতে পারেন। আর অতি অবশ্যই গাছকে খেয়াল রাখতে হবে, গাছের এই যে ডগা ফাটছে কিনা, ডগা ফেটে সাইড থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে কিনা। এরপরে যখন এফডি হয়ে যাবে, ব্রাঞ্চটা এখান থেকে হবে, গোড়া থেকে ব্রাঞ্চটা দেখতে ভালো হবে। এই ব্রাঞ্চটাকে বের করতে হবে, যার জন্য বায়ো পটাশটা আমি ব্যবহার করলাম, ব্রাঞ্চ বেরোবার জন্য, এখানে ফুল আনার জন্য নয়, ফুল আনার জন্য নয়, এইটাই। এইবার যদি মনে করেন যে আপনার গাছটা বড় হয়ে গেছে, আপনারা আর আর ডিএপি খাওয়াবেন না, তখন থেকে 10-26 আর 15-15, 10-26 আর 15-15, এই গাছ সব খাওয়ার খায়, পরিষ্কার কথা বলছি। প্রথম দিকে নাইট্রোজেন যুক্ত খাবার খাওয়াতে হবে, তার সঙ্গে ফসফেটও থাকবে, যে সেটা ভালো হওয়ার জন্য। পরবর্তীকালে আপনাকে ফসফেট এবং পটাশের দিকে চলে যেতে হবে, গাছটাকে মানে মোটা এবং শক্ত এবং ব্রাঞ্চ বের করার জন্য চিন্তা করতে হবে। এবার আপনারা ফুল আনবেন কোথায়? আমরা 60 থেকে 70 দিন আগে লাইট বন্ধ করে দেবেন, অটোমেটিক ফুল চলে আসবে। প্রত্যেক গাছেরই একটা লাইট বন্ধ করলে দিলেই ওর ফুল আসার প্রবণতা এসে যাবে, এটা মনে রাখবেন। এইভাবে গাছটাকে বাড়াতে হবে। এখনো আমাদের ডিসেম্বরে শেষ আর জানুয়ারি থেকে ফুল নেবো, যেহেতু সেই চিন্তা করে আমরা দিন গুনে চলুন, ডায়েরি মেনটেন করুন, দিন গুনে চলুন। প্রয়োজন হলে ফোন করতে পারবেন, যেগুলো বলে দিচ্ছি ভিডিওতে সেগুলো আমি আর বলবো না। যদি আরো কিছু জানা থাকে সেটা যদি বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, তবে বলবেন। এই একটা সাধারণ গাছ অসাধারণ হয়। এবং সবচেয়ে বড় কথা কি, একটা লনে যদি আপনি 20টা গাছ যদি লাগিয়ে রাখতে পারেন, এর একদম বাড়িতে যে ঢুকবে বা দেখবে, আপনার মন ভরে যাবে এবং অনেকদিন দীর্ঘস্থায়ী থাকে। এবং পরবর্তীকালে যখন বড় হবে, এটা লাঠি মারতে হবে। আপনাদের বলছি, এই গাছটা রোদও খাবে, আবার লাইটও জ্বালাতে হবে, এটা মনে রাখবেন। এই মনে করে কাজ করুন। এটা ঘাস মিটিয়ে দেখালাম, মাটির মিডিয়াও ঠিক একটি। এই যে ঘাসের সঙ্গে না মিশিয়ে, এটা তখন মাটির সঙ্গে মেশানো হবে, মাটির ক্ষেত্রেও একইভাবে চাপান দিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা মাটি আছে, আমি এটা মাটির পরবর্তীকালে ভিডিও দেখা বড় হয়ে যাবে, এটা মাটির ভিডিও পরে নেক্সট টাইম করে দেখাবো। এটা মাটির মিডিয়া আছে, আমি দুটো মিডিয়াতে কাজ করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আমার ফোন নাম্বারটা দেখুন। যখন তখন ফোন করবেন না, রাত্রি 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। এটা মনে বলছি, একবার একটা নাম্বার থেকে কল করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, এটা মনে রাখবেন। আর আমার নাম্বারটা 9831880761। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।